अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाल रूपाय वैश्वरूपाय विष्णवे नमो वै ब्रह्म विधाय वशिष्ठाय नमो नमः चतुर्वद श्रुतिसारमेकम् उद्धात्मदीपमुदितिर्शतं तमयन्दं संसारिणं करुणयाः पुराणगुच्छं तं वैशुनोमुपयामि गुरुं मुनिराम् योगीन्द्राय नमस्तस्मै शुकाय ब्रह्मरूपिणे संसार सर्प गोदावरी तत्र सरस्वती च सर्वाणि कल्पतरुभ्यश्च कृपाणा भक्ति भरे बंदी छय गोसाइर चरण जा हইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ জয় রাধা মাধব जय गुरु जय गोपी जन बल्लभ जय कृष्ण मुरारी जय गोपी जन बल्लभ जय
सतत नित्य देते रहो पावन निज पद सतत नित्य देते रहो पावन निज पद हरे राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय कृष्ण मुरारी जय गोपी जय हरे राधा जय कृष्ण मुरारी जय राधा कुंज बिहारी देवी तुम्हारे कृपा से कृपा करे श्री श्याम दोनों के पद कमल में उपजे भक्ति लला तुम्हारे कृपा से करे दोनों के पद कमल में उपजे भक्ति लला महाभाग रास राज तम दोनों करुणा निज जन को देते रहो निर्मल रस अविरा कृष्ण मुरारी जय कृष्ण मुरारी जय कृष्ण मुरारी कृष्ण मुरारी जय भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय भागवत महापुराण जय गंगा भागीरथी भक्त मंडली की
मातृमंडली की आपन योगेन ते भक्ता कथं शस्यस्ति चिद विचारय। अपार करुणा घन विग्रह महाबदान अवतार अनर्पित प्रेमदाता पतित पावन पूर्ण ब्रह्म सनातन भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभुर अशेष अनुकंपाय साधुगुरु वैष्णवेर अयाचित कृपा करुणाय आमरा आज थेके এই শ্রী গিরিধারী ধাম অঙ্গনেতে ধারাবাহিক ভাবে সমগ্র ভাগবত মহাপুরাণ শ্রবণ কীর্তনে সৌভাগ্য লাভ করলাম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ দুর্লভ বস্তু, কেননা শাস্ত্র বলছেন, ভাগবত মহিমায় বলা হচ্ছে এই কলিযুগে একমাত্র শ্রীমদ্ ভাগবত যা মানুষের পারমার্থিক বাসনা পূরণ এবং ব্যবহারিক বাসনা পূরণ একমাত্র সম্ভব এই ভাগবত কথা শ্রবণের দ্বারা। পারমার্থিক উদ্দেশ্য হচ্ছে আমরা প্রেম ভক্তি লাভ করতে ইচ্ছা করি। যার অন্তঃকরণে ভজনে মন বসে না, অগ্রগতি ঘটছে না, বাধা আসছে, এগোতে চাইছি, এইরকম ভক্ত কর্তব্যই হচ্ছে এই ভাগবতী সপ্তাহ কথা যজ্ঞ শ্রবণ। আর সাংসারিক জীবনে অভাব অনটন, অসুখ বিসুখ, বিপদ আপদ, মানসিক শারীরিক পারিবারিক অশান্তি, নানা রকমই আমাদের সমস্যা জর্জরিত। শ্রীমদ্ ভাগবতে সুস্পষ্ট ভাবে বলা আছে যে এই সমস্ত সমস্যার থেকে সমাধান পেতে গেলে আসুন এই যে আজ 13 দিন ধরে সমগ্র ভাগবতের শ্লোক এবং ভাগবতের বক্তব্য এখানে কীর্তন করা হবে। মনে মনে সংকল্প নিতে হবে, আজকে হে ভাগবত প্রভু, আমি কৃষ্ণ প্রেম ভক্তি আমার ভজনের অগ্রগতি যেন ঘটে, এই সংকল্প করলাম। আমার সংসারের অশান্তি দূর হয়, ধন বিত্ত বৈভব বৃদ্ধি হয়, জীবনের সমস্যা দূর হয়, যার যা মনের কামনা, সে কামনা নিয়ে যদি আজ থেকে একদিনও বাদ না দিয়ে যতদিন পর্যন্ত এই ভাগবতী কথা এখানে সংকল্পিত ভাবে অনুষ্ঠিত হবে, শ্রবণ করলে সে বাসনা পূরণ হবেই হবে। এই জন্য সমস্ত মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলীর কাছে বিশেষ প্রার্থনা, আমাদের একটু বিশ্বাস শ্রদ্ধা নিয়ে এই ভাগবতী কথা বোঝা যাক বা না যাক, নিরন্তর শ্রবণ করতেই হবে। বড় সৌভাগ্য যে সংকল্পিত ভাবে ভাগবতী কথা যজ্ঞ আমরা 13 দিবস ব্যাপী শ্রবণের চরমতম সৌভাগ্য লাভ করলাম আজ থেকে। তা আজকে আমাদের শ্রবণ কীর্তনের বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবতম মাহাত্ম্যম, অর্থাৎ কোন ঔষধ, সে ঔষধের যে কি গুণাগুণ, কত প্রকার ব্যাধি সারে ইত্যাদি যদি বিষয় আমরা যুক্তিগ্রাহ্য ভাবে জানতে পারি, এবং শুধু জানতে পারা নয়, চোখের সামনে যদি দেখি, হ্যাঁ এই দেখো এই ব্যাধির এই লোকটি রোগাক্রান্ত ছিল, এই ঔষধটি ব্যবহার করে দেখো রোগ মুক্ত হয়ে গেল। তা ঔষধের উপকারিতার কথা কানে শুনলাম এবং চোখেও তার দৃষ্টান্ত দেখলাম। এই যদি আমরা কানে শুনি, চোখে দেখি, তখনই সেই বস্তুটিকে গ্রহণ করবার জন্য, সংগ্রহ করবার জন্য আমাদের ভেতরে একটা অনুপ্রেরণা জাগবেই জাগবে।
গীতা পাঠের পরে মাহাত্ম্য পাঠ করতে হয়, এটি গীতা পাঠের ক্ষেত্রে নিয়ম। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নিয়ম হচ্ছে আগেই মাহাত্ম্য শ্রবণ করতে হবে। কেন মাহাত্ম্য শ্রবণ না করলে আমরা যে বাকি কতদিন ধরে ভাগবত শুনবো, ভাগবত যে কি বস্তু, এই শ্রদ্ধা এবং বিশ্বাসটি গাঢ় হবে না। এই জন্য আজকে প্রথম দিন আমাদের শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ কীর্তন করব আমরা। তাই ভাগবত মাহাত্ম্যের দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে মুখ্য মাহাত্ম্য। সেই মুখ্য মাহাত্ম্য হচ্ছে কি না, মানব জীবনের মুখ্য উদ্দেশ্য সাধনের যখন অনুপ্রেরণা অন্তঃকরণে প্রয়োজন বোধ জাগে, তখনই মানব জীবনের সার্থকতা। তো মানব জীবনের মুখ্য উদ্দেশ্য কি না, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন মানুষ হয়েছ, কি করবে না করবে, বেদ উপনিষদ পুরাণ মানব জীবনের কর্তব্য সম্বন্ধে নানা উপদেশ দিয়েছে। আর ওই উপদেশ পরোক্ষে আমারই, কিন্তু সেই উপদেশের ছাড়াও আমি তোমাকে একমাত্র উপদেশ নির্দেশ করছি, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব। কিচ্ছু পারো না পারো, আমার ভজন করো। ভজন কাকে বলে সখা? ভজন হচ্ছে আমার প্রেতার্থে প্রেমযুক্ত অন্তরে যে সেবা প্রচেষ্টা, তারই নামই ভজন। যার দ্বারা আমি প্রসন্ন হব এবং সেই কর্ম সাধনের মধ্যে আমার প্রতি একটা হৃদয় নিংড়ানো প্রেম ভক্তি থাকবে, এবং যে সেবা কর্মনিষ্ঠা, তারই নামই ভজন। তাহলে আমাদের গীতার বাণীতে জানতে পারলাম যে মানব জীবনের মুখ্য কর্তব্যই হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা, কৃষ্ণ সেবা করা। এবং এই প্রেম ভক্তিটি দুর্লভ, বহু কোটি কোটি জন্ম ধরে তপস্যা করলেও পাওয়া যায় না। তাহলে মানুষ বিশেষত কলির যে পাবে কি করে না, এর জন্যই কৃপা করে শ্রীমদ্ ভাগবত আবির্ভূত হলেন। এই মাহাত্ম্যে ওটাই বলা হবে যে মানব জীবনের মুখ্য কর্তব্য যে ভগবত সেবা নিষ্ঠা, আর এই সেবা নিষ্ঠার মূলেই হচ্ছে প্রেম ভক্তি। যার প্রেম ভক্তি এসে গিয়েছে, ভগবানকে আর ভজন করার জন্য প্রয়োজন হয় না, ভগবান তখন তাকেই ভজন করে তার কাছে ধরা দেন। তা এই প্রেম ভক্তি লাভ হবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ কীর্তনের দ্বারা। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মুখ্য মাহাত্ম্য। আর গৌণ মাহাত্ম্য কি না, আমাদের চিত্ত চঞ্চল, নামে রুচি নেই, ভোগ বাসনায় আমরা সব সময় আকৃষ্ট প্রলুব্ধ, জানি বুঝি, কিন্তু চিত্তকে সংশোধন করে আমরা ভজনের পথে ধরে রাখতে পারি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে প্রারব্ধ কর্মফল আর কোটি কোটি জন্ম জন্মান্তরের জ্ঞান এবং অজ্ঞানকৃত পাপ রাশি। এই পাপ প্রবৃত্তি আমাদেরকে দূরে সরিয়ে ঠেলে দিচ্ছে। যেসব পাপ করেছি সেসব পাপের কর্মফলের প্রভাব আমার উপরে পড়ছে, এবং প্রায়শ্চিত্তের দ্বারা বা যোগ সাধনার দ্বারা কখনো পাপের প্রভাব থেকে নিজেকে মুক্ত করা যায় না। এই জন্য শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে দেখানো হলো যে ভাগবত শ্রবণ কীর্তনের আনুষঙ্গিক বা গৌণ মাহাত্ম্য মহিমাই হচ্ছে যে যা অভাবনীয় পাপরাশি
এই ভাগবতী কথা যদি শ্রবণ করা হয় শ্রদ্ধা ভক্তি নিয়ে, তাহলে শুধু পাপটি ধ্বংসই হয় তা নয়, প্রেম ভক্তি লাভ করে সে বায়োগ্য দেহ লাভ হয়। এই মুখ্য এবং গৌণ দুটি মাহাত্ম্য নিয়েই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য আজকে আমাদের শ্রবণ কীর্তনের বিষয়বস্তু। এখন প্রশ্ন হচ্ছে যে ভাগবতকে পেলাম কি করে আমরা? ভাগবতের স্বরূপ কি? ভগবান আবির্ভূত হন এটা শাস্ত্র জানাচ্ছে, কিন্তু ভাগবত রূপী ভগবান তিনি কবে, কিভাবে, কেন, কোন উদ্দেশ্যে অবতীর্ণ হলেন, এবং সে অবতীর্ণ হওয়ার পরে এই ভাগবতী যে আমাদের একমাত্র ভব পারে যাওয়ার সহজতম নৌকো, আমাদের ভজন সাধন সব শ্রীমদ্ ভাগবতকে নিয়ে, এই ভাগবতের যে সদ ব্যবহার, ভজনের প্রয়োগ, এটি আবার আমরা কবে থেকে জানতে পারলাম, এ নিয়ে আমাদের আলোচনা একটু প্রাথমিকভাবে করছি না। এই যে শ্রীমদ্ ভাগবত ব্রহ্মাণ্ডে বা পৃথিবীর বুকে গ্রন্থরূপে আত্মপ্রকাশ করলেন, কখন কবে করলেন না, সেটি শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন 125 বছর লীলা সমাধা করে এবার তিনি অন্তর্ধান করতে উদ্যোগী হয়েছেন, নিকটে একমাত্র পরিকর ছিলেন উদ্ধব। উদ্ধব তখন বলছেন, প্রভু তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তৎ বিয়োগেন তে ভক্তা কথম শাশ্বতী ভূতলে। তুমি তো জানো যে তোমার ভক্তগণের প্রেমের ধর্ম কি যুগায়িত নিমিষণ চক্ষুষা প্রাবৃষায়িত। তোমার ভক্ত চোখের পলক পড়ার যে অদর্শন সেটাই সহ্য করতে পারে না, আর তুমি এই ধরাধামে প্রকট লীলায় থাকবে না, এই স্থায়ীভাবে তোমার অদর্শন। এই কথা যখন বললেন তখন করুণাময় আমার শ্রী গোবিন্দ চিন্তা করলেন, ঠিকই তো, ভক্তই আমার প্রাণ, আর আমিও ভক্তের সঙ্গ ছেড়ে চলে যাচ্ছি, ভক্তের কাছে থাকতে পারবো না। উদ্ধব বচশ্রুত্বা প্রভাত যাব, কিন্তু আর তো আমার ভক্তগণ যারা পৃথিবীর বুকে থেকে গেল তারা তো আমাকে প্রত্যক্ষ আর পাবে না। তা আমার যে বিরহ, যে অদর্শনের বিরহ কত বেদনাময় তারা তো প্রতি মুহূর্তেই জানে। তাহলে আমি চলে যাওয়ার পরেও যেন এক স্বরূপে আমি তাদের দর্শন স্পর্শনের মধ্যে, এই দেখো আমি অন্তর্ধান করার পরে এই অক্ষর ব্রহ্মময় শ্রীগ্রন্থ রূপে আমি ভক্তের বুকে বুকে থাকব। সখিয়ং যদ ভবে তেজ যস্তচ্চ ভাগবতে অধদৎ তিরোধায় প্রবিষ্ট। তখন শ্রী ভগবান উদ্ধবকে বলেন, উদ্ধব এই দেখো এই জ্যোতির মধ্যে আমি থাকছি। কিভাবে থাকছো প্রভু? তখন তিনি সেই জ্যোতির মধ্যে স্বয়ং স্বরূপে প্রবেশ করলেন, করার সঙ্গে সঙ্গে অগণিত অক্ষর ব্রহ্মের প্রকাশ ঘটল, এবং সেই অক্ষর ব্রহ্ম পুরাণ কি জয় তিরোধায় প্রবিষ্ট অয়ম শ্রী ভাগবত অর্ণব। ভগবান এক স্বরূপে অন্তর্ধান করে তার বিগ্রহ রূপে শ্রীমদ্ ভাগবতকে তিনি প্রকাশ করলেন, যে ভাগবতকে স্পর্শ করা যাবে, যে ভাগবত কথা বলবে, যে ভাগবত দর্শন করলে, শ্রবণ কীর্তন করলে ভগবত সান্নিধ্য প্রাপ্তির যে আনন্দ সেটি নেই। এই ভাগবতকে প্রত্যেক দিন যদি একটু ফুল তুলসী দেওয়া হয়, প্রণাম করে একটু ধূপ দেখানো হয়, পাঠ করা হয়, শ্রবণ করা হয়, দর্শন করা হয়,
বিনা প্রায়শ্চিত্তে বিনা কর্মফল ভোগে মানব জীবনের যত পাপ সমস্ত দূর হয়ে গিয়ে প্রেম ও ভক্তি লাভ হবেই হবে। এইভাবেই শ্রীমদ্ ভাগবতের মহাপ্রকাশ ঘটল। প্রশ্ন সনকাদি ঋষিবৃন্দ করলেন, হে গোস্বামীপাদ, ভগবান তো অঙ্গ বিশিষ্ট, তা শ্রীমদ্ ভাগবত যদি সাক্ষাৎ ভগবান কৃষ্ণই হন, তাহলে তারও তো অঙ্গ প্রত্যঙ্গাদি থাকবে। তাহলে জোরেরও তাই আছে। শোনো, পদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দুর্যুগলং তথা কণ্ঠস্তু রাজর নবম যদিও মুখারবিন্দং দশমং প্রফুল্লম একাদশ যস্য ললাট পট্টকং শিরোপি যদ দ্বাদশ এব ভাতি। কৃষ্ণের যেমন প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ, তা প্রথম দ্বিতীয় স্কন্ধ কেন চরণ হলো অন্য অঙ্গ হলো না, এ নিয়ে বিস্তৃত আলোচনা আছে, সেটা আমরা পরে সুযোগ পেলে করব। তাহলে প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের গোবিন্দের দুটি চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে দুই উরু, হচ্ছে প্রফুল্ল মুখারবিন্দ নিতাই গৌর হরি। আর একাদশ স্কন্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের ললাট পট্ট। সর্বশেষ যে দ্বাদশ স্কন্ধ, সেই দ্বাদশ স্কন্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের মস্তক। তাহলে ভাগবত যে বিগ্রহ, সেটি যে কৃষ্ণের ন্যায় অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব বিশিষ্ট, এটা আমরা জানতে পারলাম, অভিন্ন। এইবার সনকাদি বললেন যে, হে সনকাদি ঋষিগণ, এই দ্বাদশ স্কন্ধ বিশিষ্ট ভাগবত, দ্বাদশ স্কন্ধ আর দ্বাদশ স্কন্ধ মিলে 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক। ভাগবতে হচ্ছে 12টি স্কন্ধ, 335টি হচ্ছে অধ্যায়। হে ঋষিগণ, গীত সংকলন, গান আছে। কি কি গান? রুদ্রগীতম, শ্রীমান মহাদেব ভগবানের প্রশস্তি কীর্তন করেছেন। বাসুদেব মন্ত্র, এতগুলো মন্ত্র শ্রীমদ্ ভাগবতে ব্যক্ত হয়েছে। এছাড়া রয়েছে ভাগবতের গীত এবং মন্ত্র ছাড়াও এই সনকাদি ঋষিবৃন্দ আছে স্তব, যে সমস্ত স্তব নিত্য, অর্থাৎ ভাগবতের মধ্যে এই সমস্ত রয়েছে। এর স্বরূপটা আর কেমন কি? তমাদি দেবম করুণা নিধান। ভাগবত হচ্ছে একমাত্র মূল আদিদেব, সমস্ত দেবতার মহাপ্রকাশে ভাগবত তত্ত্ব থেকেই, এবং এই ভাগবত হচ্ছে করুণা। কৃষ্ণে সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলো নষ্ট দিশামেশ পুরাণর্ক অধুনোদিত। সুত গোস্বামীপাদ বললেন, এই শ্রীমদ্ ভাগবতী গেলে ভাগবতকে অবলম্বন করতে হবে। এই মাহাত্ম্যের কথা তো শাস্ত্রে উল্লেখ ছিল, কিন্তু এটা আমাদের ব্যবহারিক জীবনে কবে থেকে শুরু হলো না? আচার্যগণ বলছেন যে ভাগবত তো সে দাপর যুগে আত্মপ্রকট হয়েছে, কিন্তু কলিযুগে এই ভাগবত মানুষের ব্যবহারিক জীবনে প্রয়োগ হলো। কবে থেকে? শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাতে। কেন? দুই ভাই হৃদয়ে এই 18,000 শ্লোক সমন্বিত দ্বাদশ স্কন্ধ যে শ্রীমদ্ ভাগবত, এটি হচ্ছে ভক্তি রস শাস্ত্র, এটার নাম ভাগবত। আর দ্বিতীয় ভাগবত হচ্ছে কে না, এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। প্রয়োগ বিধি
শুরু হলো। আজকে সেই ভাগবতের মহিমা কথা আমরা শ্রবণ কীর্তন করব। নিতাই গৌর হরি বল। একটা ভজন করো, একটা কিছু ভজন করো। उसको हर घड़ी आनंद ही आनंद है, प्यारे से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। श्याम प्यारे से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। सत्संग हरदम पसंद है, जिसको सत्संग हरदम पसंद है, वो तो बड़ी आनंद ही आनंद है। श्याम सत्संगियों की वाणी को নৈমিষারণ্য মহাতীর্থে স্বর্গাদি ঋষিবৃন্দ তারা কলিহত জীবের এই ভয়ঙ্কর কলির প্রভাবে প্রভাবান্বিত দুর্গত অবস্থা থেকে পীড়িত হলেন এবং করুণায় হৃদয় তাদের বিগলিত হয়ে গেল। সামগ্রিকভাবে এই কলিহত জীবের দুর্গত অবস্থা থেকে মুক্তির উপায় কি, সেই সমস্যা সমাধানের জন্য তারা সুত গোস্বামী পাদের শরণাগত হয়ে তখন বললেন যে সুত গোস্বামী, ইহ ঘোরে প্রায় জীবশাসুরাতঙ্গত ক্লেশাক্রান্ত তস্যৈষ শোধনে কিং পরায়ণ। এই যে কলির জীব, তাহে সুত গোস্বামী পাদ এইভাবে কলি আক্রান্ত মায়াপরিহিত চিত্ত এবং জন্ম জন্মান্তরে কৃত কর্মফলের দ্বারা প্রভাবান্বিত এই যে আসরিক স্বভাব সম্পন্ন জীব, আর দ্বিতীয় শ্রেষ্ঠ উপায় নেই, সেই তত্ত্বটি আপনি সম্যক বলুন। আপনি আমাদের শ্রবণ গুরু, আর গুরু কৃপা হলে হয় না এমন কিছু নেই। কেন? শাস্ত্র বলছে চিন্তামণির লোকসুখং সুরুদ্র সর্বসম্পদম প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। সেই বৃক্ষকে আশ্রয়কারী ব্যক্তি সব পেয়ে যাবে। তা এই চিন্তামণিকে
প্রাপ্ত হলে যেমন মানুষের জীবনের অপূর্ণতা থাকে না, কল্প বৃক্ষকে আশ্রয় করলে যেমন অপূর্ণতা থাকে না, কিন্তু সেই জাগতিক সুখ সম্পদ এবং স্বর্গ সম্পদ দিতে পারে কল্পতরু। কিন্তু জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, গুরুদেব হচ্ছে প্রেম। বললেন যে গুরুদেব, ভাগবত শব্দের একটা অর্থ হচ্ছে শ্রী ভগবানের প্রসঙ্গ যাতে থাকে তারই নাম ভাগবত, তারই নামই হচ্ছে শ্রীমদ ভাগবত। এই ভাগবত শব্দে এটাকেই তোমরা বুঝবে। এতদস্মাদ অপরম কিঞ্চিন মনশুদ্ধ ন বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যং তদা ভাগবতং লভে। কোটি কোটি জাত শ্রবণাদ সদ্য বৈকুণ্ঠ ফলদায়ক। প্রেম ভক্তি লাভ হবে এবং ভগবত সাক্ষাৎকার লাভ, সেবাযজ্ঞ দেহ প্রাপ্ত হওয়া যাবে। তখন সনকাদি ঋষিবৃন্দ আশ্বস্ত হয়ে এর যদি কোনো দৃষ্টান্ত থাকে তাহলে কৃপা করে আপনি বর্ণনা করুন। তখন সুত গোস্বামী পাদ বলেন, হ্যাঁ ঋষিগণ, শোনেনি একটি আখ্যায়িকা আছে, সেটি আমি তোমাদের কাছে ব্যক্ত করছি। পৃথিবীর কোন লোকেই সাধু থাকে না, ভারতবর্ষে তীর্থেই থাকে। তাই সাধু সঙ্গ করবার অভিলাষে যখন দেবশ্রী নারদ এই ভারতে এলেন, এসে ভাবছেন কোথায় খুঁজব, না ধামে ধামে সাধুরা থাকেন, সেখানে গেলে তাদের দর্শন সঙ্গ লাভ হবে। তখন রয়েছে তলে তলে ব্যবসা। সাধু পাঠ করছেন, অর্থ না হলে তিনি পাঠ করবেন না। শ্রোতাগণ রাশি রাশি অর্থ ঢেলে দিয়ে পাঠ শুনছে, কেন? তাদের জড়জাগরণ বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। হয়ে শ্রী যমুনার তটে বসে তিনি বসে বসে সুললিত কণ্ঠে শ্রী ভগবানের নাম গুণানুকীর্তন করছে। করতে করতে হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। একাতু তরুণী তত্র নিশান্নাক্ষীণ মানুষা। যমুনার অনতি দূরে তীরে শ্বাস প্রশ্বাস ত্যাগ করে জীবনটা রক্ষা করছে, আর সেই পরমা সুন্দরী তরুণী তাদের শুশ্রূষা করছে, চোখের জলে ভাসছে। আর ধীরে ধীরে দেবশ্রী নারদ কৌতূহল নিয়ে আস্তে আস্তে সেখানে সে উপস্থিত হলেন। হয়ে তখন সেই তরুণী তাকে দেখতে পেয়েছে, চিনতে পেরেছে। দেবশ্রী 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 স্বাগতম স্বাগত বাস। তখন দেবশ্রী নারদ বলছে যে তুমি কে, কোনো দেবী? কি উদ্দেশ্যে তুমি এখানে এমত অবস্থায় অবস্থান করছো, আর এদের পরিচয়ই বা? তখন তার পরিচয় দিচ্ছেন, অহং ভক্তিরীতি খ্যাতা ইমো মে তনয় মত জ্ঞান বৈরাগ্য নামানো কাল যোগেন জজ্জর। হে দেবশ্রী নারদ, আমি হলাম সাক্ষাৎ ভক্তি, আর এই দুটি আমারই পুত্র। একটি পুত্রের নাম হচ্ছে জ্ঞান, আর একটি পুত্রের নাম হচ্ছে বৈরাগ্য। তা আমরা প্রকটিত হয়েছি দ্রাবিড় দেশে। তারপরে আমরা যখন পরিভ্রমণ করতে বেরোলাম, তখন কর্ণাটকে এসে বৃদ্ধ দশা প্রাপ্ত হয়ে গেলাম প্রত্যেকে। বহু কষ্টে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে যখন
এই বৃন্দাবনে যমুনার তটে আমরা এসে উপস্থিত হলাম। হে দেবর্ষি, বৃন্দাবনং পুনঃপ্রাপ্য নবীনেব স্বরূপিণী যাতাহং যুবতী সম্যক শ্রেষ্ঠ রূপাত সম্প্রতম। আমি বৃন্দাবনে আসার সঙ্গে সঙ্গে আমার যৌবনটা ফিরিয়ে পেলাম, কিন্তু আমার যে পুত্রদ্বয় জ্ঞান এবং বৈরাগ্য, এদের কিন্তু আর জীর্ণ দশা, বার্ধক্য দশার কোনো পরিবর্তন ঘটলই না। তখন দেবর্ষি নারদ সমস্ত কিছু অনুভব করলেন, বলে এটা কলিযুগেরই প্রভাব। হে দেবী, এই দেখো চিদানন্দময় বৃন্দাবনে এটাই মহিমা। বৃন্দাবনস্য সংযোগৎ পুনস্তং তরুণী যুবা ধন্যং বৃন্দাবনং তেন ভক্তি মৃত্যুতি যথ। বৃন্দাবন হচ্ছে চিদানন্দময় ভক্তিভূমি। সে ভূমির মহিমাতে তোমার তারুণ্য বয়সটি আবার ফিরে এসেছে। কান্তে কান্তে ভক্তি দেবী বললেন, দেবর্ষি নারদ, তুমি পরম ভাগবত এবং হিতকারী। আমি জানি তুমি শ্রী ভগবানের অতি প্রিয়তম। আমার এই পুত্রদ্বয় যাতে এই বৃন্দাবনে এসেও তাদের দশার পরিবর্তন হলো না, তা পরিবর্তন হয় তুমি একটু ব্যবস্থা করে দাও। সুরস্য তংহি ধন্য শ্রীমদ ভাগ্যেন সমাগত সাধুনাং দর্শন লোকে সর্বসিদ্ধি করং পরম। তোমার প্রভাবে, তোমার সঙ্গ প্রভাবে আমি জানি মাতৃগর্ভে প্রহ্লাদ প্রেম ভক্তি লাভ করেছিল এবং ভগবত তত্ত্ব অবহিত হয়েছিল। তোমার কৃপাতে, তোমার সাহচর্যে ধ্রুবলোক প্রাপ্ত হয়েছে। এই জন্য দেবর্ষি, তুমি পরম ভাগবত এবং করুণা ঘন বিগ্রহ। আমার এই পুত্রদ্বয় যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে করার পরে এইবার তখন মুখং সংযোজ্য কর্ণাস্তে শব্দমুচ্চি সমুচ্চারক। সুত গোস্বামী বলছেন, দেবর্ষি নারদ ওই জ্ঞান এবং বৈরাগ্যের কানে কথঞ্চিৎ উত্থিতও বলা। তখন সমগ্র 1,00,000 শ্লোক মহাভারতের সব শুনিয়ে দিলে, গীতার 700 শ্লোক সব শুনিয়ে দিলে, উপনিষদের যত মন্ত্র দেওয়ার পরে তারা আরো চরম উত্থান শক্তি রহিত হয়ে গেল এবং বাক্য বলার ক্ষমতাও থাকলো না, চোখ মেলার ক্ষমতাও থাকলো না। এই যখন হলো, সুত গোস্বামী পাদ বলছেন, দেবর্ষি নারদ চিন্তা করলেন, কি অদ্ভুত, মন্ত্রশক্তি ব্যর্থ হয়ে গেল, ভগবানের নামও ব্যর্থ। ভক্তি দেবের ন্যায় তরুণ দশায় আসবে। সৎকর্ম, সৎকর্ম কাকে বলে? দৈববাণী কিন্তু এই সৎকর্মের অর্থ যে কি এটা কোনো রহস্য ভেদ করে বললেন না, আর কোনো বাণীও শুনতেই পেলেন না দেবর্ষি নারদ। সৎকর্ম, সৎকর্ম। তখন আবার তিনি ভারতবর্ষের তীর্থে তীর্থে, গিরি গুহায়, তপবনে, যেখানে যেখানে কঠোর সমস্ত ধ্যান নিরত মহর্ষিগণ, রাজর্ষিগণ ছিলেন, এইভাবে ঘুরতে 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 তখন দেবর্ষি নারদ ভাবলেন, যাই সর্বশেষ একবার আমার গুরুদেবের আশ্রম বদ্রীনারায়ণ, সেখানেই যাই। ততশ্চিন্তা তরুষথ বদ্রীনারায়ণ মহাগত তপস্যামি চাত্রেতি। ধীরে ধীরে নারদ তাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারাও দেবর্ষি নারদকে দেখে সাধু দর্শন হয়ে গেল। 4 জন একেবারে ঋষি উল্লসিত, স্বাগতম স্বাগতম। পরস্পর ইষ্ট কথায় ভাব বিনিময় হলো। হওয়ার পরে বলছেন, ঘটনা খুলে বললেন যে সৎকর্মের যে তত্ত্বটা কি, এ আমার
মীমাংসা হচ্ছে না। তাই হে ঋষিগণ, তোমরাই কৃপা করে বলতে পারো এই সৎকর্ম শব্দের তাৎপর্য কি? তাহলে কি সৎকর্মানুষ্ঠান বলতে এই যে সুখদেব গোস্বামী পাদ 7 দিন ধরে যেভাবে পরীক্ষিতকে ভাগবত বলেছিলেন, সেই নিয়ম অনুসারে ভাগবতের সপ্তাহ যজ্ঞানুষ্ঠানের নামই হচ্ছে সৎকর্ম। এই কর্মানুষ্ঠান করলেই ওই জ্ঞান এবং বৈরাগ্যের বার্ধক্য দশা দূর। অন্যান্য শাস্ত্রের দ্বারা তাদের কানে দিয়েছি, তাতে পরিবর্তন হলো না কেন? তখন বললেন কারণ আছে, শোনো। এর একটা বাস্তব দৃষ্টান্ত শোনো। দেবর্ষি নারদ, আমূলাগ্রং রসতিষ্ঠ তৃষ্ণাস্তে ন সাধ্যতে যথা সভূয় সংপৃতক ভূত ফলে বিশ্ব মনোহর। দেখো একটা, কিন্তু ওই বৃক্ষের ফলিত ফলের যে রস, তার মহিমা একটা আলাদা। তেমনি এই সমগ্র আম গাছের মতো হচ্ছে নিখিল বেদ উপনিষদ মহাভারত পুরাণ আদি শাস্ত্র, তাতে রস আছে ঠিকই, কিন্তু আস্বাদ্য রসে হচ্ছে নিগম কল্পতরুর গলিত ফলম শ্রীমদ ভাগবত। ভাগবত এটি হচ্ছে ওই কল্পবৃক্ষের পাকা টুসটুসে অমৃত ফলবৎ। এই জন্য সপ্তাহ কালব্যাপী এটার আনুষ্ঠানিকভাবে আয়োজন করলে তাদের এই কলির প্রভাব থেকে তারা মুক্ত হবে। কুত্রকার্য মায়াযজ্ঞ, ভক্তি দেবে এবং তার 2 পুত্র জ্ঞান বৈরাগ্য ওইখানে পড়ে রয়েছে। তা তাদেরকে যদি উদ্ধারই করতে হয় বা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে হয়, তাহলে নারায়ণ থেকে হরিদ্বার যতটা দূরত্ব সেখান বাস করে সেটা দেবভূমিতে পরিণত হয়েছে। এবং নানা সঙ্গে সঙ্গেই তখন দেবর্ষি নারদ বললেন যে আমি হব শ্রোতা, আর হে সনক সনাতন সনন্দন এবং সনত কুমার, আপনাদেরই বস্ত্র মূর্তি ধারণ করে ভাগবতী কথা শ্রবণ করতে সে উপস্থিত হলেন। এবং ভারতবর্ষের যত পবিত্র নদ নদী সরোবর, তারাও সব মূর্তি ধারণ করে, সমস্ত তীর্থগণ মূর্তি ধারণ করে সেখানে ভাগবতী কথা শ্রবণ করতে এসে উপস্থিত হলেন। এইভাবে সপ্তাহ কাল থাকবে। এই ভ্রমণের অবসান কখন হবে না, দৈবক্রমে যদি কোনোদিন ভাগবত সপ্তাহে গিয়ে উপস্থিত হয় আর ভাগবতের মন্ত্র যখন কানে প্রবেশ করবে, তখনই তার এই 84 লক্ষ জনী ভ্রমণ করা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়ে সে সেবাযোগ্য দেহ প্রাপ্ত হবেই হবে। এবং রাধে दुनिया से क्या मिलेगा, दुनिया से दिल लगा कर, दुनिया से क्या मिलेगा। गोविंद नाम जप ले, गोविंद नाम जप ले, तुझे आसरा मिलेगा। गोविंद नाम जप ले, तुझे आसरा मिलेगा। दुनिया से दिल लगा कर, राधे दुनिया से दिल लगा। जिसको तू समझे अपना, वो तो है झूठा सपना। जिसको तू समझे अपना, वो तो झूठा है सपना। तेरा श्याम सहारा
उसे क्या जवाब देगा जिस दिन हिसाब देगा उसे क्या जवाब देगा दुनिया से दिल लगा कर दुनिया से क्या मिलेगा ताकत हो या जवानी हर चीज मिटने वाली हर चीज अपनी जानी हर चीज मिटने वाली हर चीज आनी जानी जब सब गुरु एक दिन तेरा सब गुरु एक दिन जब मिट्टी में ना मिलेगा दुनिया से दिल लगा जब तेरा याद ना मिलेगा दुनिया से दिल लगा दुनिया से क्या मिलेगा दुनिया से दिल অমৃত। শুধু গোস্বামীপাদ বলেন এইভাবে সমগ্র ভাগবত তারা পারায়ণ করলেন এবং প্রবচন করলেন। এই ভাগবত শ্রবণের দ্বারা ভাগবতের প্রতি শ্রদ্ধা নিবেদন করলে দারিদ্রতা দূর হয়। যত রকম মনে ব্যথা বেদনা দুঃখ থাকে দুর্ভাগ্য থাকে পাপ থাকে সব প্রক্ষালিত হয়ে যায়। যিনি কামকে দমন করতে পারেন না ক্রোধকে জয় করতে পারেন না চঞ্চল মনকে স্থির করতে পারেন না কাম ও ক্রোধ জয়ার্থঙ্গে কলৌ ধর্ম অমৃত। এই ভাগবত শ্রদ্ধা সহকারে একটু সংযত চিত্তে শ্রবণ করলে নিশ্চিত রূপে তার চিত্তের চাঞ্চল্য সব দূর হবে। এইভাবে যখন সপ্তাহ সম্পূর্ণ হয়ে গেল তখন একটি অঘটন ঘটল। হে সনকাদিগণ ভক্তি সুতৌ তৌ তরুণ গৃহীত্বা প্রেমই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথেতি নমানি মুহুর বদন্তি কৃষ্ণ गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेव কৃষ্ণ गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव नाथ नारायण वासुदेव हे वासुदेव श्री কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव ভক্তি দেবী এই গান গাইতে গাইতে সেখানে সে নৃত্য করতে শুরু করলেন এবং ভক্তি দেবীর এই পরিবর্তন দেখে সবাই আশ্চর্যান্বিত। দেবী এসে বললেন হে ঋষিগণ কাহন্তু তিষ্ঠা মধুনা ভ্রবন্তু। তারা ভজন সাধন করতে পারুক বা না পারুক সদাচার পালন করতে পারুক না পারুক তুমি প্রত্যেকের হৃদয়ে চিরকালের জন্য জ্ঞান বৈরাগ্য নিয়ে বাস করো। হে সনকাদি ঋষিগণ ভাগবত মাহাত্ম্যের দ্বারাই যে প্রেম ভক্তি দেবীকে লাভ করা যায় এইটা এই ভক্তি সাধনার পথে যে ভয়ঙ্কর পাপ তা কর্মফল ভোগ ব্যতিরেকে নরক ভোগ ব্যতিরেকে প্রায়শ্চিত্ত ব্যতিরেকে এই পাপের প্রভাব থেকে নিজেকে মুক্ত করে কি প্রেম ভক্তি লাভ সম্ভব হবে? কিন্তু তার জীবনে কর্মফলের একটি প্রভাব কেমন ছিল জানো না? ধন বিত্ত বৈভব ছিল, ঘরে সতী সাধ্যী বিবাহিত স্ত্রী রয়েছিল, মা ডাকও শুনতে পেলাম না। জয় নিতাই। আজকে আমাদের প্রথম দিন, আপনাদের প্রাণ খোলা ভিক্ষাতে গিরিধারী আশ্রমের সুদীর্ঘ দিন ব্যাপী এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
তাই আশ্রমের পক্ষ থেকে ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে, প্রাণ ভরে ভিক্ষা প্রদান করুন এবং নিবিষ্ট চিত্তে শ্রবণ করতে থাকুন। নিতাই গৌর হরি বল। তা একদিন কথা শুনছি, মনটা আমার মূল্যহীন। একদা স দ্বিজ দুঃখাদ গৃহং ত্যক্ত বনঙ্গত, আর দেহই রাখবো না, এই বলে একদিন সংসার পরিত্যাগ করে গভীর অরণ্যে, অরণ্যের মাঝখানে একটা সরোবর, সেখানে হত্যা দিয়ে পড়ে রয়েছে, অনাহারে পড়ে রয়েছে। মধ্যাহ্নে তৃষিত জাতস্তরাগং সমুপেয়বান, দৈবক্রমে একজন সন্ন্যাসী ঘুরতে ঘুরতে সেইখানে এসে তার ভীষণ তৃষ্ণা, গাছের তলায় পড়ে পড়ে কাঁদছে। তো ব্রাহ্মণ কাঁদবে কেন? ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, আর ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দময় স্বরূপ। সেই সচ্চিদানন্দময় স্বরূপ ব্রহ্ম তত্ত্বকে যিনি সম্যক জেনেছেন, তার কখনো কান্না আসে না। তা ধীরে ধীরে সন্ন্যাসী কর্ষিত আগত, হে ব্রাহ্মণ, তোমার কান্না কেন? তখন ব্রাহ্মণ, সপ্ত জন্মাবধি তব পুত্র নৈব নৈব চ। আমি তো দেখলাম যে এই জন্মে তো তোমার বাচ্চা কাচ্চার হয়নি, আরো তোমার 6টা জন্ম অপেক্ষা করছে। এই 7 জন্মে তুমি কোনোদিনই বাবা ডাক শুনতে পাবে না। এইভাবে তোমার কর্মফলটি নিয়ন্ত্রিত করছেন তোমাকে। তখন কাঁদতে কাঁদতে সব খণ্ডন করে দেয়। এই জন্য আপনি ভগবানের প্রিয়তম মহন্ত, সন্ত, মহৎ বৈষ্ণব, ভাগবত চূড়ামণি। আমার এই ভগবান যা পারেন না, কর্মফল খণ্ডন হয় না, কিন্তু সাধুর কৃপা হলে সবই সম্ভব হয়। আপনি আমার খণ্ডনের ব্যবস্থা করে দিন বলতে বলেই এমন পা জড়িয়ে ধরেছে। তার দুঃখ দেখে তখন ব্রাহ্মণ হলো, হে তোমার বাচ্চা হয়ে গেল। দেখ, বাচ্চা হয়ে গেল কিসে হলো? এই দেখো, ও কি ফল গো? আরে এটাই আসল ফল। এই মন্ত্রপুত্র ফল নিয়ে এলাম কালকে। তুমি ভালো দিন আছে, ভালো তিথি আছে, ভোরবেলা গিয়ে স্নান করে পবিত্রভাবে দীক্ষা মন্ত্র জপ করে এই ফলটা তুমি ভক্ষণ করবে, তাহলে তুমি গর্ভবতী। তারপরে পেটে ধরলে তো একটা যন্ত্রণাও হবে। লালনে পালনে দুঃখ প্রসূতাশ্চ বর্তাতে, বন্ধা বা বিধবা নারী সুখিনী চেতি মেয়ে মতি। বিচার করছি যে 10 মাস 10 দিন তোমাকে পেটে নিয়েই কাজকর্ম করতে হবে। তারপরে বাবারে বাবা, যখন বাচ্চা হয় তখন অনেকে মরেই যায়, মরে যেতে যায়। আচ্ছা, আমি বললাম না, মরা বাচ্চা যে হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তারপরে যে কি কষ্ট হয়। তারপরে বাচ্চাটা না হলো, ভালোই হলো। এবার আমার আর বাচ্চা টাচ্চা, যারা বন্ধা বাচ্চা হয় না আমার মতন, তারাই সুখী। এই বলে মনে মনে ফলটা খাবো না সংকল্প করে লুকিয়ে রেখে দিলে। প্রত্যাপৃষ্টং ফলং ভুক্তং ভুক্তং চেতি তয়রিতম। প্রত্যেক দিন খুব চিন্তা। কিসের চিন্তা রে? খুশির চিন্তা। সব বৃত্তান্ত খুলে বলছে, দেখ এখন তোর জামাই বাবুকে আমি কত মিথ্যে কথা বলি বলতো, ওই ফলটা আমি খাবোই না কিছুতে। আর মিথ্যে কথা বলে যাচ্ছি ব্রাহ্মণী হয়ে, এটাও তো আমার উচিত হচ্ছে না রে। এই দুশ্চিন্তায় সেখানে তো বেটা ছেলেরা কেউ থাকবে না, ধায়ে মায়েরা থাকবে, তাদের একটু বশ করে নিও। আমি গোপনে আমার ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পাঠিয়ে দেব। তা তো পাঠিয়ে দিবি, কিন্তু পেটে বাচ্চা না এলে কখনো। সুধু গোস্বামী পাদ বলছেন, শরণাগতগণ তখন গরুকে খাইয়ে দিল, আর ওইভাবে অভিনয় আরম্ভ করলো। ওমা, ওই আমটি যেই গোমাতাকে খাইয়ে দিলে সেই দিন থেকে গোমাতা
তা দেখো স্বামী, তুমি ওই সব বেদ পুরাণ বিচার করে আমার ছেলের নাম রাখবো, ওটা আমার পছন্দ নয়। আমার নাম হলো ধুন্দুলি, আমার বেটার নাম হবে ধুন্দুকারি। বাবা হেসে বলছে, তাই হোক, তোমার ইচ্ছাই পূরণ হোক। 3 দিন বাদে আবার গোমাতার একটি সন্তান হলো অপূর্ব। সুত গোস্বামীপাদ বলছেন 2 সন্তান পরপর 2 চরিত্র হয়ে গেল। একজন হলো সৎ শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ প্রেমিক ধীর স্থির ভক্তিমান, আর একটি হয়ে গেল দুর্বিনীত। একটু বড় হয়ে বাচ্চাদের নিয়ে খেলতে খেলতে শ্বাস অবরুদ্ধ করে মেরে ফেলে, গলা টিপে মেরে ফেলে। আর একটু বড় হলো যখন এই যে আমার ছেলে, এর কাছেই থাকতে হবে, এর ভবিষ্যৎ আমার উপরে, এই যে মোহ, এই মোহর জন্যই তুমি এত কষ্ট পাচ্ছ। কে কার বলো তো? যতক্ষণ শরীর ততক্ষণই সম্পর্ক। ও মরে গেলে তুমি কর্মফল ভোগ করবে না, সেই করবে, তোমার কর্মফল তোমাকে ভোগ করবে। এই বলে তত্ত্বজ্ঞান না, মানব জীবনের একমাত্র হরিভজনই হচ্ছে মুখ্য কর্তব্য। এবং শ্রুতোক্তি বসত গৃহং বিহায় যত বনপথ, শ্রবণ কীর্তন করতে করতেই তিনি গোবিন্দের চরণ অনায়াসে প্রাপ্ত হয়ে গেলেন। এদিকে আত্মদেব শ্রী বিষ্ণু ধুন্ধুকারী তখন মাতার উপরে অত্যাচার করতে লাগলেন। সে অত্যাচার সহ্য করে পত্নীগণ মুখ ভার করে আছে। কি হলো তোমাদের, কি হলো? কি আর হবে, কি আর হবে, কতদিন থেকে নতুন গয়না পাই না, নতুন নতুন শাড়ি পাই না, তোমার কাছে আমরা আর থাকবো না। না 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 না, তোমরা না হলে আমি বাঁচবই না, বাঁচবই না। একটু ধৈর্য ধরো, আর 3টা দিন অপেক্ষা করো। সুত গোস্বামী তা তো প্রাপ্ত হয়ে কৃতার্থ হলেন বটে, কিন্তু তারা বুদ্ধিবতী। তারা সেই সব অলঙ্কার বস্ত্রাদি দেখে বুঝতে পারলে যেগুলো রাজকোষাগার থেকে লুণ্ঠন করে আনা হয়েছে। বলে রাজার লোক তো ছাড়বে না, এই জানাজানি হবেই, আর হলেই তো এই ধুন্ধুকারী ধরা পড়বে। আর যদি আমাদের চেপে বসেছে সবাই। কিন্তু সুত গোস্বামী বলছেন, হে ঋষিগণ, এমন তার শরীরে আসরিক শক্তি, কিছুতেই তাকে শ্বাস অবরোধ করে মেরে ফেলা যাচ্ছে না। যখন মরছে না, তখন বিশ্বাগণ চিন্তা করলে সর্বনাশ। এখন যদি আর আমরা ওকে ছেড়ে পালাই, ছটফট করতে করতে ধুন্ধুকালীর দেহ ত্যাগ করলে, কিন্তু সারা জীবনের এই যে ভয়ঙ্কর ধারণাতীত অজস্র পাপ কর্ম করেছে, তার জন্য যন্ত্রণাময় প্রেত যোনি প্রাপ্ত হলো, হয়ে ওই প্রেত লোকেই থেকে গেল, অশেষ যাতনা ভোগ করে। এদিকে ধুন্ধুকারী শয়ন করে আছে, আর হঠাৎ দেখছে ভয়ঙ্কর ক্ষিপ্ত একটা হস্তি গর্জন করতে করতে তাকে দিকে আসছে। ও মা, কাছে আসতে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে একটা ব্যাঘ্র। এইভাবে কখনো বিভৎস মূর্তি, কখনো জন্তু, ক্ষিপ্ত জন্তু জানোয়ার বারবার তাকে ভয় দেখানোর জন্য আসছে। গোকর্ণ চিন্তা করলে এ তো নিশ্চয় কোনো প্রেতজনী প্রাপ্ত। সেই হতভাগ্য ধুন্ধুকারী, আমার মুক্তি হয়নি ভাই, আমি প্রেতজনিতে আমি অসহনীয় প্রতি মুহূর্তে যে যন্ত্রণা ভোগ করছি, নরক যন্ত্রণার চাইতে বড় কষ্টকর যন্ত্রণা, তুমি আমাকে উদ্ধার করো ভাই। সে কি, তোমার নামে যে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড প্রদান করেছি, তাতে আমার মুক্তি হয়নি। সমাধান চাইলেন, বলে যাও যাও, বিষ্ণু পাদ পদ্মে যার নামে পিণ্ড দিয়ে উদ্ধার হয়নি, তাকে উদ্ধার করার আর কোনো উপায় নেই, একেবারে উপায় নেই। তা যেখানে ভাগবতী যজ্ঞের আসন করা হয়েছিল ব্যাসাসন, সেখানে একটা বাঁশ পোঁতা ছিল, সে বাঁশটার 7টা পর্ব ছিল।
এইবার সুত গোস্বামীপাদ বলছেন, প্রথম দিন যখন গোকর্ণ ভাগবত সপ্তাহের প্রথম দিনের কথা সম্পূর্ণ বলার পরে বিশ্রাম দিলেন, হঠাৎ শব্দ হলো, তাকালেন, রূপ ধারণ করলেন। তখন সুত গোস্বামীপাদ বলছেন, দেখো, ধন্যা ভগবতী বার্তা প্রেতপীড়া বিনাশিনী সপ্তাহ পিততা ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদ বুদ্বোধা ইব তয়েষু মুসকা ইব জন্তুষু জয়ন্তে মরণা ইব কথা শ্রবণ বুদ্ধি। এই 7 দিন ধরে এই সমাগত সহস্র সহস্র সমস্ত ভক্তবৃন্দ ভাগবতী কথা শুনেছে, তাহলে এরাও শুনলো, তো এরা বৈকুণ্ঠে যাবে না রথে? বলে না, তোমরা দুজনই। তা ভাগবতী কথা শ্রবণ করলে যদি বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়, তাহলে এরা যাবে না কেন? বলে শোনো, শ্রবণস্য বিভেদেন ফল ভেদত্র সংস্থিত শ্রবণং তু কৃতং সর্বৈ তথা মননং কৃতম ফল ভেদস্তত জাত ভজনাদপি মানদ। কেউ একানা মন দিয়ে শুনেছে, আর বাকি মন সংসারে চিন্তায় ডুবিয়ে রেখেছে। তা 16 আনা মন প্রাণ দিয়ে শ্রবণ করেনি বলে সরাসরি এক্ষুনি এদের বৈকুণ্ঠ গতি লাভের যোগ্যতা লাভ হয়নি, এই জন্য হবে না। তখন গোকর্ণ বললেন, হে দূতগণ, আমার ভাইকে নিয়ে তোমরা চলে যাও, আমি একবার ভাগবতী কথা বলতেই থাকবো। তা এই ঘটনা তো সবাই শ্রবণ করলেন। তো যারা শ্রবণ করলেন তখন তারা বুঝতে পারলেন যে ভাগবত শুনতে গেলে 16 আনা মনটা দিয়েই শুনতে হবে। দ্বিতীয়বার যখন গোকর্ণ আবার ভাগবতী কথা আরম্ভ করলেন, তখন সবাই 16 আনা কথা মন প্রাণ ঢেলে শ্রবণ করলেন। আর সেই শ্রবণের ফলশ্রুতি হিসাবে তথায় আর বৈকুণ্ঠের রথ নেমে এলো না, স্বয়ং বৈকুণ্ঠনাথই সেখানে এসে উপস্থিত হলেন। সেখানে পার্বতীকে নিয়ে মহাদেব ব্রহ্মাগমন করলেন এবং সবাই মিলে তারা কীর্তন আরম্ভ করলেন। এবং সেই কীর্তনে কেউ গায়ক, কেউ বাদক, কারা কারা থাকলো? প্রহ্লাদ স্থলধারী তরলগতি তয়া 14 কংসধারী বিনাধারী ষোড়শী সরকুশল তয়া রাগ কর্তার জুন অভূত। আর অর্জুন ছিল সুরশিল্পী, নানা রাগ আলাপন করে তখন রাগের বিস্তার করতে শুরু করলেন। দেবরাজ ইন্দ্র মৃদঙ্গ বাজাতে লাগলেন, আর চতুষ্ষণ তারা জয় জয় ধ্বনি করতে লাগলেন। এবং শ্রী সুখদেব গোস্বামীপাদ ভাব প্রকাশ করতে শুরু করলেন। আর এই সংকীর্তনে ভক্তিদেব মহারাজ এই ভাগবত মাহাত্ম্যের গৌণ কারণই হচ্ছে সর্ববিধ যে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড প্রদানেও যেমন যে পাপীর আত্মার গতি হয় না,